বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। এই হ্যারিকেনটা গণভবনে জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনায় আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনায় আসবে, শেখ হাসিনায় আসবে, বাংলাদেশ আসবে। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই। বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। এই হ্যারিকেনটা গণভবনে হাসিনার কাছে পাঠিয়ে দেন, তার হাতে হ্যারিকেন ধরিয়ে দেন। দর্শক বন্ধুরা, আপনারা দেরি কেন করছেন? এই যে মির্জা ফখরুল সাহেব কি বললো যে সবাই মিলে বাসভবনে গেতে হারিকেন নিয়ে, মানে খাম্বা আছে তো খাম্বায় কারেন্ট নাই। দর্শক বন্ধুরা, মির্জা ফখরুল সাহেব উনি ইনডাইরেক্টলি বলে দিলেন যে সবাই মিলে হারিকেন নিয়ে, কুপি নিয়ে, কেরোসিন যদি না থাকে কেরোসিন চাওয়ার জন্য সেই হারিকেন কুপিতে কিভাবে আপনার আলো জ্বলবে সেটাই আপনার চাওয়ার জন্য সবাই জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন ঘেরাও করেন। মির্জা ফখরুল ইনডাইরেক্টলি কিন্তু এই কথাটা বলেছে। দেখুন, আওয়ামী লীগ সরকার যখন নাকি 5 বছর ছিল, মানে প্রথমবার যখন ক্ষমতায় আসে, আবার নেক্সটে যখন ক্ষমতায় আসে, মানে যখন 7 বছর হয় টোটাল আওয়ামী লীগ সরকারের বয়স, তখন এই লোডশেডিং এর সমস্যা দেখা দেয়। তখন মির্জা ফখরুল সাহেব উনি বলেছে সবাই একত্র হয়ে আপনারা বাসভবনে যান, হারিকেন নিয়ে যান, কুপি নিয়ে যান, মশাল নিয়ে যান। যে আমাদের হাতে ভাই হারিকেন আছে, তো হারিকেনে কারেন্ট নাই, খাম্বা আছে মাগার খাম্বায় কারেন্ট নাই, এখন করণীয় কি? কি করব আমরা? এই সলিউশন কিন্তু মির্জা ফখরুল কিন্তু দিয়ে দিলেন। উপায় কি? আপনারা চুট করে হারিকেন আর কুপি নিয়ে জনাব তারেক রহমানের বাসভবনে যান। বিএনপি সরকারের বয়স হচ্ছে মাত্র আপনার 2 মাস 5 থেকে 7 দিন কিংবা 10 দিন হবে, এরকমই হবে। আর আওয়ামী লীগ যখন নাকি ছিল তখন বাংলাদেশে ভাই আমাদের এলাকার আশেপাশে কোথাও কারেন্ট ছিল না। এটাই বাস্তব, এটা বাস্তব চিত্র ভাই। 17টা বছর যেভাবে আওয়ামী লীগ সরকার সার্ভিস দিয়ে গিয়েছে, এই যে বিএনপি সরকার আসতে না আসতে পেট্রোল নাই, ডিজেল নাই, এদিকে খাম্বা আছে মাগার খাম্বায় কারেন্ট নাই, এগুলা কেন? মির্জা ফখরুল সাহেব, শেখ হাসিনা যখন নাকি ক্ষমতায় ছিল আপনি বলেছেন বাসভবনে গেতে। এখন সেই আওয়ামী লীগের জনগণের কথা বাদই দেন, অবশ্য বাদ দিলে বাংলাদেশের মানুষও কম থাকে। এনিওয়ে, ধরুন বর্তমান সাধারণ জনগণ থেকে শুরু করে জামাতের যত কর্মী আছে, ইভেন আওয়ামী লীগেরও ধরেন কিছু, হারিকেন টারিকেন নিয়া এখন যদি বাসভবনে যায়, কারণ রাস্তাটা আপনি দেখাই দিয়েছেন যে কারেন্ট নাই, হারিকেন নিয়ে সবাই শেখ হাসিনার কাছে যাও। যদিও এখন শেখ হাসিনা নাই, শেখ হাসিনার আমলে এটা ছিলও না। আমরা 3 থেকে 4 বছরও পাইছি কিনা সন্দেহ হয় এরকম লোডশেডিং শেখ হাসিনার আমলে। তবে আপনাদের সরকার আসতে না আসতে এই 2 মাসের ভিতরে, মানে এত দেশের বর্তমান যে অবস্থা, একে তো তীব্র গরম, তার ভিতরে আবার লোডশেডিং, রাতে মানুষ ঘুমাইতে পর্যন্ত পারে না। আরে ভাই, আমার ছোট্ট মেয়ে, সেও ঠিকঠাক ভাবে মনে করেন ঘুমাইতে পারে না। এগুলো তো আমি আগে পরে বলি নাই, এই প্রথমবার আমি আপনাদের সাথে বলতেছি। তবে কথা হচ্ছে এখন উপায় কি? উপায় হচ্ছে জনাব তারেক রহমানের বাসভবন ঘেরাও করা, হারিকেন আর হচ্ছে কপি নিয়ে। রিজন কি? মির্জা ফখরুল। এটার সলিউশন শুধুমাত্র জনাব তারেক রহমানই নাকি দিতে পারবে। যদি হারিকেনে কেরোসিন না থাকে তারেক রহমান হয়তোবা দিতে পারে, যদি খাম্বায় কারেন্ট না থাকে হয়তোবা কোনো মাধ্যমে উনি সেই খাম্বায় কারেন্ট দিতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। মির্জা ফখরুল সাহেব, এই যে আপনার এই বক্তব্যটি কেন আসলে সামনে নিয়ে আসলাম,
কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা, আপনি কিন্তু এটা বলেছিলেন, একটা কথাই আছে না, তুমি যা করবা তাই কিন্তু তুমি পাবা, একদিন না একদিন সেটা তুমি ভোগ করবাই 100%। এই যে আপনি মানে যে সমস্ত বক্তব্য দিয়ে গিয়েছেন আওয়ামী লীগের আমলে, মানে যা যা ঘটছে, তো এখন কিন্তু আপনারা মানে সরকারে আসতে না আসতেই কিন্তু এগুলো ফেস করছেন। এখন যদি জনগণ আপনার দেখানো সেই পথে হাঁটে, আপনাদের সরকারের অবস্থা কি হবে? দেশ কি বাঁচবে? দেশ আরেকটি অস্থিতিশীল হবে, সাধারণ জনগণ না খেয়ে জাস্ট মরে যাবে। যারা নাকি কর্মজীবী তারা, একই বাজারের অবস্থা খুব খারাপ, এর ভিতরে যদি এগুলো হয় আপনার সরকার কিন্তু পড়ে যাবে, জাস্ট পড়ে যাবে। দর্শক বন্ধুরা, আর কিছু বলছি না, তবে আপনারা কি মনে করছেন মির্জা ফখরুল সাহেবের দেখানো পথ অনুযায়ী তারেক রহমানের মানে ওনার বাসভবনে কি যাওয়া উচিত কি নয়? বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।